রাজ্যের প্রাচীনতম পৌর শহর হচ্ছে পুরুলিয়া। আর এই শহরে রয়েছে একাধিক পুরাতন বাড়ি। মাঝে মাঝে এই পুরাতন বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে শহরের বিভিন্ন প্রান্তে। প্রসঙ্গত পুরুলিয়া শহরের তেলকরপাড়া এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং এই ঘটনায় মৃত্যু হয় এক গৃহবধূর। অন্যদিকে পুরুলিয়া শহরের টেস্কি স্ট্যান্ডে আবার একটি পুরাতন বাড়ি ভেঙে পড়ে এবং এই ঘটনায় ওই বাড়ির নিচে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুরুলিয়া পৌরসভার বিভিন্ন প্রান্তে থাকা এই পুরাতন বাড়িগুলো চিহ্নিতকরণের কাজ শুরু করেছে পুরুলিয়া পৌরসভা। এই পুরাতন বাড়িগুলির মধ্যে যে বাড়িগুলির অবস্থা একেবারেই জরাজীর্ণ, সেই বাড়িগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে। প্রশাসন যা ভালো মনে করবেন সেটাই করবেন। যে বাড়িগুলো একদম হয়তো যে কোনো দিন পড়ে যেতে পারে, সেরকম বাড়ি প্রশাসন যদি তাদেরকে অন্য স্থানান্তর ব্যবস্থা করে দেন এবং তাদের বাড়িগুলোতে সংস্কার করেন, তাহলে সেটা খুবই ভালো জিনিস। অবশ্যই পুনর্বাসন এবং সংস্কারের সময় অবশ্যই দেওয়া হচ্ছে। নাগরিকরাও কিছু কিছু আবেদন করছে, আমরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের পাঠাচ্ছি। টেকনিক্যাল রিপোর্টটা আসার পরেই ওই বাড়িগুলোকে বিপজ্জনক বাড়ি হিসাবে আমরা ঘোষণা করব, যাতে এই দায়ভার পৌরসভা না থাকে। আমরা সরাসরি নোটিশ করব বাড়ির কর্তৃপক্ষকে যে আপনার বাড়ি ড্যামেজ অবস্থায় রয়েছে, ভগ্নদশা রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, আপনি অবিলম্বে ব্যবস্থা করুন। বেশ কিছু জায়গায় এজমালি থাকার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে যে কে বাড়িটা সারা করবে বা কে করবে। আমরা সেটা যার নাম হোল্ডিং রেকর্ডে পাবো তাকেই নোটিশ করব এবং প্রয়োজনে পৌরসভা যদি ডিমোলাইজ করতে হয় তার যা ফিজ, তার যা চার্জ, যেটা নিয়ম, সেটা তাকে পে করতে হবে। অন্যদিকে এই পুরাতন বাড়ি মালিকরা জানিয়েছেন যদি তাদের বাড়ি ভেঙে দেওয়া হয় তাহলে তারা যাবেন কোথায়। ইতিমধ্যে তারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন পৌরসভাকে। তবে পুরুলিয়া শহরে যেভাবে এই পুরাতন বাড়িগুলি একের পর এক ভেঙে পড়ছে সে নিয়ে বেশ আতঙ্ক রয়েছে পুরুলিয়া শহরবাসী থেকে পৌঁছতে সাধারণ মানুষ। পুরুলিয়া থেকে শওকত আলী রিপোর্ট, আমার শহর পুরুলিয়া।